অনেক দূর। হ্যাঁ 1300 কিলোমিটার। পালিয়ে যাচ্ছ কেন? কিছু খাওয়া দাওয়া পালাবো না অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, বাঙালি দাদার সঙ্গে দেখা হলো, আমি পালিয়ে ধরি। নমস্কার, সীতারাম। তা বন্ধুরা, আজ সাইকেল যাত্রার 335তম দিনের জার্নি আমরা শুরু করতে চলেছি। তো কালকে আমরা ছিলাম মধ্যপ্রদেশের ছতরপুর জেলার প্রতাপপুরা গ্রামে। আর এটা হচ্ছে সেই গ্রাম, এটা হলো প্রতাপপুরা গ্রাম, মধ্যপ্রদেশ ছতরপুর জেলায় অবস্থিত। আর কালকে আমরা রাত 7টা 7:30 নাগাদ ঠিক এখান দিয়ে এসেছিলাম। আমরা এসেছিলাম কালকে ধাম থেকে, বাগেশ্বর ধাম থেকে। আর কালকে আমরা এই মন্দিরেই ছিলাম। এটা মন্দিরটা হচ্ছে ভোলে বাবার মন্দির। আর কালকে আমাদের রাত্রিবাস হয়েছিল ঠিক এই জায়গাটা, এখানে আমরা টেন্ট লাগিয়েছিলাম। তো আজকে আমাদের কিন্তু আবার জার্নির জন্য আমার সাইকেল কিন্তু রেডি হয়ে গেছে। আমরা জার্নি করতে বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে। তো আজ জার্নির প্রথম যে রোড, সেই রোডটা তোমাদের দেখাই। এই দেখো প্রথম সেই রোডটা। আর প্রথম রোডে দেখতে পেলাম জার্নির শুরুতেই ঠিক এইরকম পরিবেশ। 335তম দিনের সাইকেল জার্নির প্রথম হ্যান্ড পাম্প, যেখান থেকে আমি এখন জল নেব, তারপর আবারও আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। 6-7 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন স্নান করতে চলে এসেছি। আর আজকে স্নান করব এই নদীতে। নদীটার নাম হচ্ছে উর্মিলা নদী, যা মধ্যপ্রদেশের ছতরপুর জেলাতে অবস্থিত। আর ওই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আমরা, তো ভাবলাম যে স্নানই করে নিই। তা নদী পেয়েছি, তা নদীতে এখন স্নান করব। আর আমি সব কিছু পাত্র নিয়ে চলে এসেছি। তো স্নান করে আবার এখান থেকে রওনা হব। তারপরে রোডে আর কি দেখা যায়, কি করি আমাদের দেখাবো। তো বন্ধুরা, জয় শ্রীরাম, হর হর মহাদেব। স্নান কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর এই গরমের মধ্যে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা জল এই নদীর। তো চলো তাহলে আবারও সব কিছু প্যাকিং করে এখান থেকে বেরিয়ে পড়বো। হর হর মহাদেব। আমরা বেরিয়ে পড়লাম। আর ঠিক এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দেখছো না, এখান দিয়ে নিচে নেমেছিলাম আর এখানে স্নান করলাম। তো এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। তা বন্ধুরা চলো দেখি আরও কি দেখা যায় রাস্তায় আজকে। হর হর মহাদেব। বন্ধুরা এখানকার দেখো গোমাতারা এইভাবেই ছাড়া থাকে। এই দেখো কত গোমাতা। আর ওই দেখো পাহাড় সামনে দেখা যাচ্ছে, এই পাহাড়ে উঠেই ঘাস খেয়ে আসে। তো যেহেতু এখন গরমকাল, পুরো শুকিয়ে গেছে পাহাড়, এই জন্য দেখো অবস্থা দেখেছো, পেট ভরে না বলে পুরো রোগা হয়ে যাচ্ছে গোমাতা। আর এই নন্দী মহারাজ এই পাশে। আর সামনের পাহাড় দেখো পুরো মরুভূমি হয়ে গেছে, বর্ষাকাল না আসা পর্যন্ত সবুজ হবে না। এখানকার মাটি হচ্ছে এরকম লাল মাটি, পাথরের মাটি, এখানেই গম হয় মোটামুটি। আর ওই দেখো পাহাড়, অনেকদিন পরে এত বড় পাহাড় দেখতে পেলাম। হর হর মহাদেব। আর এখান দিয়ে যাচ্ছি এখন। বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই দেখো প্রচণ্ড রোদ, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আনন্দও হচ্ছে। বাড়ি থাকলে হয়তো এই কষ্টটা অনুভব করতে পারতাম না, এই ভারতবর্ষের রূপ দেখতে পারতাম না, আর আনন্দ উপভোগ করতে পারতাম না। এই দেখো সামনে পাহাড়, আর পাহাড়ে পুরো মরুভূমি হয়ে গেছে, কারণ বৃষ্টি নেই, বৃষ্টি না থাকলে গাছ হচ্ছে না। আর এখান দিয়ে যাচ্ছি আনন্দ উপভোগ করতে করতে এবং ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে। তো এখানকার বাড়িঘর তোমাদের দেখাই। এই দেখো এখানকার বাড়িঘর, এখানেই মানুষ থাকে। এই দেখো এই পাশেও কয়েকটা বাড়িঘর রয়েছে, এখানেই মানুষ কত আনন্দে বাস করছে। দেখো আমরা ভাববো যে কষ্ট, কিন্তু তাদের কাছে অনেক আনন্দ। এটাই তাদের গ্রাম, আর গর্ব করে বলে এটাই আমাদের গ্রাম। আমরা এখন জিজ্ঞেস করি তখন বলে এই हमारा गाँव है, यही सबसे खूबसूरत है, ঠিক আছে, এরকম বলে। বুঝতে পারি তারা গ্রামকে তখন কতটা ভালোবাসে, তাদের গ্রামকে তারা। আর আমরা যদি আমাদের গ্রামে একটু কিছু না পাই, তো এটা ঠিক না, ওটা ঠিক না। আর এখানে মানুষ দেখো কত কষ্ট রয়েছে। কিন্তু একটা জিনিস খুব ভালো, এখানকার যে বাচ্চারা রয়েছে না, যখন সাইকেল নিয়ে যায় ঝান্ডা উঠছে আমাদের বলে সীতারাম, এরকম বলে, খুবই ভালো লাগে, মানে সংস্কার।
রামজির প্রতি প্রেম, ভগবান কৃষ্ণের প্রতি প্রেম অসাধারণ অসাধারণ। তা যাত্রাপথে এত কিছু দেখতে আমরা পাচ্ছি, জানতে পারছি, শিখতে পারছি, তোমাদের দেখাতে পারছি, এটাই আমাদের সৌভাগ্য। তা বন্ধুরা চলো আগে দেখি আর কি কি দেখা যায়, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। दादाजी ये कौन सा फूल का पेड़ है? ये लाल वाला ছেলোয়া। আচ্ছা বন্ধুরা এত গরম তো দাঁড়ালাম একটা গাছের নিচে, আর পাশের ওই যে পাহাড়। তো একটা ভাই এসেছে, তো ভাইদের জিজ্ঞেস করবো যে গ্রামের নামটা কি। ভাইয়া গাঁव का नाम क्या है? পাছন। তো গ্রামের নাম হচ্ছে পাছন। সামনের দিকে এগোতে হবে, প্রচণ্ড গরম, যেতে পারছি না গরমে, জলও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তা বন্ধুরা চলো, হর হর মহাদেব। বন্ধুরা যাত্রা পথে আজকে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেছে, আজকে এক বাঙালি দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদা এদিকে আসো। জয় সিয়ারাম। জয় সিয়ারাম। দাদা বাড়ি কোথায়? রামপুরহাট। রামপুরহাট বীরভূম জেলা। বীরভূম জেলা নলহাটি থানা দেবগ্রাম 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 ঘাট দেবগ্রাম নদীর ঘাট কোম্পানি নদীর ঘাট। আরে এখানে তুমি কি করো? এই যে ব্যবসা করি। ওইখানে প্লাস্টিকের জিনিসপত্র বেচে দাদা, ঠিক আছে, ব্যবসা করে এখানে। ও এই জায়গাটার নামটা কি দাদা? বাছন। এই যে গ্রামটা মানে এই যে বাজারটা রয়েছে নাম হচ্ছে বাছন। তোমাদের দেখাই, এই দেখো লাইট চলছে নাকি? না আমরা চারধাম যাত্রা করছি, পুরো ভারত করছি। হ্যাঁ নলহাটিও যাব মার দর্শন করতে। তারাপীঠ। হ্যাঁ এই দেখো, আর দাদার দোকানটা এই যে এটা রয়েছে, এখানেই দাদার দোকান। দোকান না, আমরা ফেরি করি। ওই তো গাড়ি ফাঁকা আছে ওই যে। ওই যে গাড়ি রয়েছে না ওইখানে, গাড়ি দাদা এখানে ব্যবসা করে, ফেরি করে। তা অনেক অনেক ভালো লাগলো দাদা। জয় সিয়ারাম। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবা। দাদার নামটা দাদা? সঞ্জিত দাস। সঞ্জিত দাস, আম্বি দাস। সঞ্জিত। নমস্কার বন্ধুরা, এই দেখো বাঙালি দাদা, বীরভূমে বাড়ি, আর এখানে ড্রামের ব্যবসা করে, মধ্যপ্রদেশ ছতরপুর জেলায়। রাস্তা অনেক দূর। হ্যাঁ 1300 কিলোমিটার। পালিয়ে যাচ্ছ কেন? কিছু খাওয়া দাওয়া হ্যাঁ, পালাবো না। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, বাঙালি দাদার সঙ্গে দেখা হলো, আমি পালিয়ে ধরি। সীতারাম। এই দেখো মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় রয়েছি, আর ওইটা বুন্দেলখণ্ড। আর বুন্দেলখণ্ডের ভালোবাসা, যে মানুষের ভালোবাসা সেটা অনেক পেয়েছি এবং সামনেও পাচ্ছি। चाय तो नहीं, पानी पी रहा हूँ। पानी का प्याज भी लगा है बहुत टाइम से। तो रास्ता দিয়ে যেতে যেতে এটা দাদার দোকানে আসলাম। এই দেখো দাদা ডাক দিল আমাকে। तो भैया ये जगह का नाम क्या है? छतरपुर डिस्ट्रिक्ट। मतलब अभी तक बुंदेलखंड है? पूरा बुंदेलखंड है। पूरा बुंदेलखंड है। जब आप छतरपुर जाइए करबी, वहाँ तक बुंदेलखंड है। তা বন্ধুরা যাবের থেকে বুন্দেলখণ্ডে প্রবেশ করেছি। বুন্দেলখণ্ডের মানুষের এত ভালোবাসা পাচ্ছি, দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে, আর প্রচণ্ড রোদ। আর একটা বাঙালি দাদার সঙ্গে দেখা হয়েছিল, তো তোমাকে খেতে দিল ফ্রুটি। বন্ধুরা আজকে দুপুরের খাবার হচ্ছে সিঙ্গারা আর জিলাপি। তো এই দাদার দোকান থেকেই দাদাই দিল। তো তাহলে আজকে দুপুরে আর অনেক কিছু খাওয়া হলো না, এটা খেয়ে চলতে হবে। তারপরে কোথায় গিয়ে রান্না করে কি করি তোমাদের দেখাবো। আর হর মহাদেব। সাইকেল নিয়ে যাত্রাপথে আরেকটা বড় সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আজকে দেখো কোথা দিয়ে চলছি, রাস্তা দেখো অবস্থা খোয়া। তো সমস্যা হচ্ছে গাড়ি মানে সাইকেল চালানো যেরকম সমস্যা, খাটনি বেশি হয়, সেরকম একটা লিক হওয়ার সম্ভাবনা থাকে। এর আগে দু জায়গায় এরকম রাস্তা পেরিয়ে এসেছি, লিক হয়ে গেছিলো। আজকে জানি না কি হবে। তো আজকে এই রাস্তায় যাচ্ছি, এই দেখো পুরো রাস্তাটা এরকম, নতুন হচ্ছে রাস্তা, আর চারো সাইডে পাহাড়, আর জলও ভালো পাচ্ছি না এখানে, জলও খেতে পাচ্ছি না। কোনো রকম গলাটা ভিজিয়ে রাখছি, কারণ জলে পুরো আয়রন উঠছে। কি করবো এখন, গলা ভেজানোর জন্য এক বোতল জল নিয়ে এসেছি। তো এইরকমই সমস্যার সম্মুখীন হয়ে আমাদের যেতে হচ্ছে আজ।
তো বন্ধুরা এভাবেই যাচ্ছি, তোমরা একটু ঘরে বসে আমাদের সাপোর্ট করো। হর হর মহাদেব। বন্ধুরা এই দেখো যাওয়ার সময় এরকম ধুলো খেতে হয় আমাদের, প্রচন্ড, দেখা যাচ্ছে না সামনে কিছু। এই যে কৈলাস আর পুরো পাহাড় শুনশান। তা বন্ধুরা এখন 2:30 বাজে। আজকে পুরো পাহাড়ি অঞ্চল দিয়ে ছুটছি, না গাছপালা আছে না দোকানপাট আছে খুব একটা, জলও পাচ্ছি না। তা অনেকক্ষণ পর একটা হ্যান্ডপাম্প দেখতে পেলাম, তো এখন এই হ্যান্ডপাম্পে জল খাবো। খুব একটা ভালো নয়। আর সকাল থেকে আজকে ভাত বা রুটি খাওয়া হয়নি কিছুই, প্রচণ্ড খিদেও লেগেছে, কিন্তু কোথায় রান্না করবো তারও ব্যবস্থা নেই। এরকম সমস্যা আসে মাঝে মাঝে। তো তোমাদের সঙ্গে আজ থেকে আমি নতুন ব্লগ করে প্রত্যেকটা সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকে আমার নতুন ব্লগ শুরু হলো। আজকের থেকে প্রত্যেকদিন তোমাদের এরকম ব্লগ দেবো, কোথা দিয়ে কী করছি, কীভাবে যাচ্ছি, লং ভিডিও। তা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো। তো তাই এখান থেকে জল খেয়ে এখন দেখি সামনের দিকে আবার এই রাস্তা দিয়ে যেতে হবে। এই একটা দোকান, আর এই যে রাস্তার পরিস্থিতি দেখো, রাস্তা নতুন তৈরি হচ্ছে, জানি না কখন রান্না হবে আজকে। যাই হোক, তোমাদের ভালোবাসা এগিয়ে চলেছি। হর হর মহাদেব। তো জলটা দেখো পরিষ্কারই রয়েছে। তো কৈলাসে দেখো টিপ দিচ্ছে। তাই এইভাবেই আমরা জল দেখে দেখে খেতে হয়। মোটামুটি মিষ্টি আছে, আর এখানে কোনো আয়রন নেই। জলটা আমি দেখলাম আয়রন নেই, অনেক জায়গায় আয়রন থাকে, যেন খাই না আমরা। প্রচুর পিপাসা লেগেছিল, জল পিপাসা প্রচুর, সত্যি বলছি বন্ধুরা, প্রাণটা জুড়িয়ে গেল একদম। কি বলবো, এখন আবারও ছুটবো রোদের মধ্যে। হর হর মহাদেব। চলো, এখন সময় 3:15। তো এখন একটা দোকানে বসে রয়েছি, আর এই দাদাদি দোকান चंदला जिला छतरपुर मध्य प्रदेश। और जगह का नाम चंदा। चंदला आरपी गुप्ता मेरा नाम। आपका दुकान जी, अपना ही दुकान। এই দাদা আমাদের বিস্কুট দিল, জল খাওয়ালো, যেটা গরমে সব থেকে বেশি দরকার। আমাদের সাইকেলটা এখানে দাঁড় করানো রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই দাদা আমাদের সাহায্য করলো না। ও দেখো আবার চানাচুরও দিয়ে দিল। তো এইভাবেই মধ্যপ্রদেশে বুন্দেলখণ্ড মে এরকম ভালোবাসা পাচ্ছি দেখো এখনো পর্যন্ত। তো আগে গিয়ে দেখি আর কি কি দেখা যায়, আর কি কি আমরা সকলের কাছে ভালোবাসা পাই তোমাদের দেখাবো। চলো, হর হর মহাদেব, जय महाकाल। জয় মহাকাল। বন্ধুরা বিস্কুট, চানাচুর, তারপরে আমরা যখন বেরোবো, চালের কথা বললাম, আমরা কেনার জন্য এসেছিলাম। তো এই দেখো চালও দিয়ে দিল, কোনো পয়সা নিল না, পুরো ফ্রি। তো এটাই এই মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের ভালোবাসা। বন্ধুরা কিছু কিছু দিন এভাবেই আমাদের খাবারের ব্যবস্থা হয়। একদম চালটা পেয়ে গেলাম, এখন শুধু মন্দির পাওয়ার অপেক্ষায় রয়েছি। মন্দির পেলেই সেখানে বসে পড়বো, আর কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো। আর এখন দেখো এই রাস্তা শেষ হচ্ছে না আজকে, এখন ভাই 4:18, আর এখন দেখো কোথা দিয়ে যাচ্ছি, একদম পাহাড়ের ঢাল দিয়ে নামছি। তোমাদের দেখাই, সাইকেল প্রচন্ড স্পিডে ছুটছে। এই দেখো চারো সাইডে পাহাড়, আর 4টে বেজে গেছে, আর ঢাল দিয়ে নামছি। আমি কিন্তু চালাচ্ছি না সাইকেল, এমনি চলছে, সেই এত স্পিডে চলছে না, কন্ট্রোল করা মুশকিল। এই কারণে খুবই ব্রেকটা কষে কষে আমি চালাচ্ছি এখন। তো এইভাবে পথ পড়েছিল অনেকদিন আগেই মধ্যপ্রদেশেই, আবারও আজকে অনেকদিন পর এরকম পথ পেলাম। তো এবার একটু ঢালটা কম আছে। তো তোমাদের দেখাই, এইভাবেই আমাদের জার্নি চলে। তো এবার একটু পেট্রোল মারতে হচ্ছে, কারণ আমি একটু নিচে নেমে এসেছি। আর চারো সাইডে দেখো পাহাড় আর পাহাড়, আর লেখাও রয়েছে বোর্ডে এখানে সাবধানে যেতে হবে। তো সামনে ব্রিজ ক্রস করব, একটা ব্রিজ রয়েছে, তোমাদের ব্রিজটা দেখাই। আর ব্রিজটা ক্রস করার সময় সাবধানে ক্রসিং হতে হবে, কারণ ব্রিজের দু সাইডে সেইভাবে কোনো পিলার বা পাঁচিল দেওয়া নেই, সাধারণ নর্মাল তোমাদের দেখাই। আর নিচে দেখো এই নদীটা রয়েছে বিরাট, আর এই দেখো এটা হচ্ছে সেই ব্রিজ।
সাবধানে যেতে হবে। পিলারগুলো দেখো এরকম নর্মাল, যদি একবার বাই চান্স এদিক ওদিক হয় আর টপকে নিচে পড়তে হবে। এই ব্রিজ আর নদীটা দেখো, এই যে নদী। ধরো এখন বাজে 5টা 17। আজ এখনো পর্যন্ত আমরা রান্না করিনি আর ভাত বা রুটি খাইনি। তো যাত্রার পথে আজ পুরো দিন ধরতে গেলে না খাওয়া, তো এরকম অনেক হয়েছে আমাদের সঙ্গে। পায়ে হেঁটে যখন করছিলাম তখন বেশি হতো, আর সাইকেল নিয়ে আজকে 2 মাস মতো হতে চললো, তার মধ্যেও হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কিন্তু আমি ভাবলাম যে আজকের থেকে প্রত্যেকদিন আমরা কী করছি সে ব্লগ করে তোমাদের শেয়ার করব। তা আজকের যে জার্নি হলো সেই জার্নিতে এখন আমরা খাইনি, এটাও তোমাদের শেয়ার করলাম। তা বন্ধুরা তোমরা পাশে থেকো, এরকম প্রত্যেক দিনে আমরা ব্লগ তোমাদের দেখাবো, তোমরা আমাদের ব্লগগুলো দেখো। আর যদি আমাদের জার্নি ভালো লাগে বা ভালোবাসো তাহলে আমার পেজটা একটু ফলো করে নিও আর ভিডিওটা শেয়ার করে দিও, এইটুকুনি তোমাদের বলার। হর হর মহাদেব। বন্ধুরা তোমরা ভাবো না যে যাত্রা করা খুব সোজা, দেখো কি রিক্সে যাত্রা করতে হয়। আমরা রাতের বেলা যখন সাইকেল চালাই তোমাদের দেখাই রিক্সটা কি। এই দেখো এখানে একটা বিরাট বড় চন্দ্রকোনা সাপ মারা গেছে, দেখো এই লরি চলে গেছে এর উপর দিয়ে, বুঝতে পারছো কত মোটা হতে পারে, এত বড়। এইদিকেও কাটা রয়েছে, এইদিকেও, মানে জোড়া এটা মনে হচ্ছে। তো এই সমস্যার সম্মুখীন হয়েও আমরা যাই এবং বিভিন্ন জায়গায় তোমাদের আমরা দেখাই এবং বিভিন্ন জায়গার পাহাড় পর্বত জঙ্গল দেখাই। তোমরা কি ঘরে বসে এই ছোট ভাইটাকে নদীয়ার ছেলেকে সাপোর্ট করতে পারবো না? এই দেখো কী সম্মুখীন হতে হয়। যদি বাই চান্স সাইকেল আমাদের পড়ে যায় তাহলে তো রাম নাম, আর কোনো কথা হবে না। তো যাই হোক এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আগে বাড়ি। হরে হরে মহাদেব। এখন খাচ্ছি সিঙ্গারা, এখন বাজে 5টা 58, সন্ধ্যা হতে চলেছে। এখন আমরা যাচ্ছিলাম এই রোডটা দিয়ে, ভুল রোডে চলে এসেছি, ওইদিকে ব্যাকে যেতে হবে আমাদের। এরপর এই দাদা সিঙ্গারা বিক্রি করে, দাদা আমাকে সিঙ্গারা খাওয়ালো। এই দেখো 1 প্যাকেট দিয়েছে ফ্রিতে। তো আজকে সারাদিন ভাত রুটি খেতে পারিনি, তো এখনও সিঙ্গারাই খাচ্ছি। এখন গিয়ে কখন মন্দির, এখনও মন্দির পাইনি সকাল থেকে। কখন যে মন্দির পাবো, রান্না করবো, খাবো, জানি না। তো যাই হোক সেই জায়গায় যখন যাবো, পৌঁছাবো, কোনো না কোনো মন্দির তো পাবো, তখন তোমাদের দেখাবো। তা বন্ধুরা আজকে রান্নায় কী কী হচ্ছে তাও দেখো। চলো আজকে সারাদিনে জার্নি এই পর্যন্ত আসলো, 6টা বেজে গেছে এখন। জয় শ্রীরাম, অনেক মানুষের ভালোবাসা পেলাম। বন্ধুরা এখন রাত 9টা বাজে। তো এখন এসে পৌঁছেছি আর একটা নতুন জেলায়, জেলার নাম পান্না। আর আছি পেস্টা গ্রামে, আর আছি পেস্টা গ্রামে। আর এখন একটা দাদার বাড়িতে খাচ্ছি। তা আমাদের আছে ভোজন রয়েছে, রুটি, ভাত, তরকারি, তার সঙ্গে আচার রয়েছে, দুধ। আর এই দাদাজির বাড়ি আর ব্যবস্থা করলো, আর সঙ্গে ওই বড় দাদাজি রয়েছে। জয় শ্রীরাম। আর এই মাতাজিরা সব তৈরি করছে। আর এইটাই দাদাদের বাড়ি, দেখো কত সুন্দর, পুরো মাটি দিয়ে ঘেরা। আমি নতুন দেখলাম এরকম, অসাধারণ লাগলো। ভেতরে, বাইরের থেকে বোঝা যাবে না, বাইরে থেকে মনে হবে ছোট দেয়াল করা, কিন্তু যখন ভেতরে ঢুকলাম তো ভেতরে কত বড় এরিয়া। তো আগেকার মতো সব মাটির দেয়াল রয়েছে, অসাধারণ। মানে এরকম যাত্রায় আনন্দ। সারাদিন যেন কষ্ট হয়েছে, রোদে পুরো ঘেমে গেছি, দেখিয়েছি, খাবার পাইনি, এখন তো কত খাবার। তো এটাই প্রভুর নীলা, প্রভু আগে কী করবে জানি না। তা তোমাদের একটু শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুখে থেকো, আর প্রেম থেকে বলে যাও জয় জয় সীতারাম।